একটা 150 বছরেরও বেশি পুরনো অন্নপূর্ণার মন্দির। আর এই ছড়ি আছে, আর এখানে কিন্তু আছে লাবড়া টাইপের আর সাদা ভাত ছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। তো বারাইপুরে অটো যাচ্ছে, মানে এই রোডটা চলে যাচ্ছে গড়িয়ার দিকে, এটা যাচ্ছে পুরো বারাইপুর। আর এখান থেকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। আমি দেখো, আমি এখন যেই মোড়টায় দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে কিন্তু পঞ্চবটি। আর এইখানে মানে এই রাস্তা দিয়ে সোজা গেলে পড়ছে শ্রী শ্রী বিমলা কালী মাতা মন্দির। কিন্তু তার আগে আছে একটা 150 বছরেরও বেশি পুরনো অন্নপূর্ণার মন্দির। আর এই মন্দিরটা হচ্ছে কিন্তু এটা, আর এগুলো হচ্ছে কিন্তু বারাইপুরে অটো যাচ্ছে, মানে এই রোডটা চলে যাচ্ছে গড়িয়ার দিকে, এটা যাচ্ছে পুরো বারাইপুর দিকে। তো চলো রাস্তা পার হয়ে তোমাদের দেখাচ্ছে এই মন্দিরটা। আজকে যেহেতু অন্নপূর্ণামের পুজো আছে, এখানে কিন্তু ভিড় বেশ ভালো পরিমাণেই আছে। এবার রাস্তাটা পার হতে হবে, প্রচণ্ড গাড়ি ফাড়ি আছে কিন্তু। তো এই হচ্ছে কিন্তু ওই মন্দিরের দিকে যাচ্ছে। মানে এই মন্দিরটা কিন্তু আমরা ইউটিউবে অনেক জায়গায় পাবে না, এটা প্রচুর পুরনো মন্দির। এখানে কিন্তু সব বাতাসা ফাতাসা বিক্রি হচ্ছে। আর এইখানে কিছু একটা হচ্ছে যেটা আমি বুঝতে পারছি না। এই যে এইখানে কিন্তু লেখা আছে শ্রী শ্রী মাতা অন্নপূর্ণা ঠাকুরানীর মন্দির, স্থাপিত হচ্ছে 1276। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আমি প্রচুর ভিড় আছে আজকে এখানটা বেশ সুন্দরভাবে একটা গার্ড করা আছে। তো এখানে জুতো রেখে যেতে হবে। এই হচ্ছে কিন্তু মন্দির, শ্রী শ্রী মাতা অন্নপূর্ণা ঠাকুরানীর মন্দির। ঠাকুরটা দেখাচ্ছে তারা। আর এই হচ্ছে কিন্তু পুরো মূর্তিটা, অন্নপূর্ণা ঠাকুরের মূর্তিটা কিন্তু বেশ লাগছে এখান থেকে। আস্তে আস্তে কিন্তু ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো আছে। আমি এখানে সব পুজো দেবে তো এখান থেকে বেশি দেখানো যাবে না, আমি অন্য দিক দিয়ে দেখানোর চেষ্টা করছি। আর আমি কিন্তু এখন আছি একদম মন্দির চত্বরে। আর এখানে কিন্তু বেশ উপরটা ছাউনি করে আছে, এখানে সব বসার চেয়ার আছে। আর এখান থেকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। আমি যতদূর দেখতে পাচ্ছি, মানে ফোনেও আওয়াজ আসছে, পুজো কিন্তু শুরু হয়ে গেছে। তো কাছে যাওয়ার চেষ্টা করব। খুবই ভিড় আছে, দেখানো খুবই চাপ হয়ে যাবে, কারণ এইদিকে একটা গেট আছে, এদিকে একটা গেট আছে, এদিকে একটা গেট আছে, তিনটে গেট আছে। কোন দিক থেকে দেখাতে পারবো বলা যাচ্ছে না। তো যাওয়া যাক, দেখানো যাক, মানে দেখাতে পারি কিনা সেটাই হচ্ছে বড় কথা। দেখি। দেখো, আমি যেই ধার দিয়ে দেখাচ্ছি এখান দিয়ে কিন্তু ঠাকুরের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সব সরঞ্জাম দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরোহিত কিন্তু পুজো করছে এখানে সব প্রসাদ আছে। আর উপরটা খুব সুন্দর সাজিয়েছে, মানে যেখানে কিন্তু মা আছে সেই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। এইগুলোকে মনে হয় সখী বলে, আমি ঠিক জানি না, ভুলও হতে পারি। এই দিক থেকে কিন্তু বেশ লাগছে, মানে অন্নপূর্ণা দেবীর যে মূর্তি, সেই মূর্তিটা আমি সামনের দিক দিয়ে দেখাবো একবার। এখান থেকে কিন্তু অপূর্ব লাগছে। আর দেখো, সামনের দিক দিয়ে যদি দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু প্রচুর ভিড় আছে, কারণ পুজো হচ্ছে, মানে এখন কিন্তু অঞ্জলির সময়। আমি দেখানোর চেষ্টা করছি, এখান থেকে খুব একটা বোঝা যাচ্ছে না, আমি পরে চেষ্টা করব। আমি আরেকটু ক্লোজে যাই, ক্লোজে গিয়ে যদি দেখাই, অল্প অল্প কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে। ফুল কেউ ছুড়বেন না, ফুল পাত্রে দিন, এখানে দিয়ে দিন,